अस्सलाम वालेकुम भाई বোনেরা, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো গাইজ আজকে ভিন্ন ধরনের একটা ভিডিও শ্যুট করতে যাইতেছি। আর আজকে ভিডিওটা হচ্ছে মুরগির বাচ্চার লেগে ওষুধ আনতে যাইতেছি। আইসক্রিম লইয়া যাইতেছি, উপজেলা যাইতেছি সরকারি ওষুধ আনতে। উপজেলাতে সরকারি ওষুধ দেয় মুরগির বাচ্চার জন্য, ওই ওষুধ আনতে যাইতেছি আজকে বৃহস্পতিবার, শুক্র শনি বন্ধ। আর আমিও সকালে ব্যস্ত থাকি, যার কারণে যাওয়া হয় না। তো আমাদের এখান থেকে উপজেলা যাইতে বেশিক্ষণ লাগবো না, 10 মিনিটের মতো লাগবো। তো এখানে দাঁড়াই, একটা অটো আসলে পরে অটো দিয়ে উঠে যাবো। ওই যে অটো আসতেছে, অটোটা আসলে অটো দিয়ে উঠে যাবো। তো বেশিক্ষণ লাগে না এইতে। তো কি ওষুধ দেয়, কত টাকা দাম, কোন জায়গা থেকে দেয়, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো আমাদের সাথেই চলেন। আমরা অটোতে উঠে গেছি, তো এখন আমাদের সাথেই থাকেন। আপনারা আকাশ বাতাস উপভোগ করতে করতে আমাদের সাথেই থাকেন। আবার একটু পরে আপনাদের সাথে যুক্ত হইতেছি আমি। তো গাইজ এখানে রাস্তাটা চিপা, একটা সিমেন্টের ট্রাক ঢুকছে, যার কারণে অনেক গাড়ি ঘোড়া জমে আছে, এদিকে জ্যাম হয়ে গেছে। তো ট্রাকটা গেছে, এখন রাস্তাটা একটু ফ্রি হয়েছে। তো কত গাড়ি দেখছেন, কত গাড়ি জমে গেছে। তো অনেক মোড় আছে এখানে, 4-5টা, যার কারণে সমস্যাটা হয়েছে। আমরা যাই, আমাদের সাথেই থাকেন। আবার একটু পর আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা অলমোস্ট উপজেলার কাছাকাছি আইসা করছি। আর বেশিক্ষণ লাগবো না, 1 ঘন্টা দূরে রাখতেছেন যে গাড়িগুলো ভাড়ায় আছে। আমার বরাবর আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো গাইজ আমরা উপজেলা গেটের সামনে নেমে এসে আমার অটো ভাড়া হইতো 10 টাকা, 20 টাকা, 10 টাকা ফেরত দিব। কত ভাই? 15 টাকা উপজেলা, 10 টাকা করে। গাইস 10 টাকা করে আসি যাই, আজকে 15 টাকা রাখা দিল, আর কোনো ব্যাপার না। আর উপজেলার সামনে খুব সুন্দর একটা মসজিদ নির্মাণ হইতেছে। তো এখন আমরা যেই কাজে আসছি সেই কাজে যাই, উপজেলার ভিতরে যাই, তারপর আবার আপনাদের সাথে যুক্ত হইতেছি। তো গাইজ আমরা উপজেলার ভিতরে আইসা পড়ছি। আর এটা হইতেছে উপজেলা, মানে অনেক কিছুই আছে, শিক্ষা অফিস, তারপরে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়, ওই যে আবার আর অনেক কিছু আছে। তো আমরা জামু উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে, এই যে আমরা এখানে যাবো। তো এখানে যাই আমরা ওষুধটা নেই। তো সরকারি জায়গায় তো ভিডিও করা যাবে না, তো ওষুধটা নেওয়ার পর আবার আমি আপনাদের সাথে যুক্ত হইতেছি। তো গাইজ এটা হইতেছে মুরগির বাচ্চার ভ্যাকসিন, 5 থেকে 1 সপ্তাহ বয়সের ভ্যাকসিন। আর এটা ঠান্ডা রাখতে হয়, বেশিক্ষণ রোদে রাখলে ওষুধটার কার্যকর হয় না। তো
আপনাদের দেখানোর জন্য আর কি আমি এটা বাইট করা খোলা রাখছি। তো এখন আবার আইসক্রিমের ভিতরে রাখতেছে, নাহলে ওষুধটা নষ্ট হয়ে যাবে। সো গাইস, একটা ইনফরমেশন মিস হয়ে গেছে। এটা হচ্ছে মুরগির বাচ্চার যে ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনটা মুরগির চোখে, বাচ্চার চোখে দিতে হয়। মানে বাচ্চার চোখে দিবেন। ওই যে বাচ্চাদের সুজি খাওয়ায় না বা দুধ খাওয়ায় না, ওই যে সিরিঞ্জের মতো আছে না প্লাস্টিকের, ওইটা দিয়া এক ফোঁটা করে বাচ্চার দুই চোখে 2 ফোঁটা দিয়ে দিবেন। মানে এই ওষুধটা দেওয়ার নিয়ম হইতেছে চোখে। তো আপনারা এইভাবে দিবেন আর কি, চোখে দিবেন। তো গাইজ, আমাদের ওষুধ নেওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাবো। তো আপনারা যারা যারা মুরগি লালন পালন করেন আমার মতো, আপনারা এইসব ছোটোখাটো বিষয়গুলো খেয়াল রাখবেন, যে কোন সময় মুরগির বাচ্চার ভ্যাকসিনটা দিতে হয়, বা কোনো মুরগি ঝুমতাছে কিনা, বা কোনো মুরগি ঠান্ডা লাগছে কিনা, এইসব ছোটোখাটো বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এতে করে আপনাদের উৎপাদনটা ভালো হইব, পালনটা ভালো হইব আর কি, মরবো কম, হৃষ্টপুষ্ট থাকবো। তো আপনারা এইসব ছোটোখাটো জিনিসগুলা খেয়াল রাখবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্টে জানিয়ে দেন নেক্সটে আপনারা কী ধরনের ভিডিও চান, আর কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দেন। পেজ থেকে দেখা থাকলে পেজটাতে একটু সাপোর্ট করে দিন, ইউটিউব চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটাতে একটু সাপোর্ট করে দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। পৃথিবীবাসী সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।